এরা জঘন্যতা তৈরি করে, এরা সন্ত্রাস তৈরি করে। এদের কাছে আর কিছু নেই, কাউকে কিচ্ছু দেবার নেই, খালি এই আছে, খালি সন্ত্রাস। এই জন্য বলছি এবার তৈরি থাকুন, সবাই মিলে একসাথে মাঠে নেবে, একসাথে নিচে আমি আপনারা সবাই একসাথে মিলে লড়বো, তো আমরা জিতবো, তো নিশ্চয় জিতবো। আর এটাও বললাম এবারে তৃণমূলের যাবার সময় হয়ে গেছে। আরে ডায়লগ করে যাচ্ছে। ঠিক আছে, বলছি একটা ডায়লগ বলেছি, আগে বলুন আমার কথা আপনারা সবাই বুঝেছেন কিনা। আমরা এক ছাতা নিচে সবাই মিলে লড়বো, এক ছাতা নিচে লড়ে আমরা 9টা থেকে 9টার মধ্যে 9টা সিট জিতবো। তাহলে আমি ডায়লগ বলবো, নাম তুফান, বছরে এক আধবার আসি। নাম তুফান, বছরে এক আধবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। মালদা গেছিলাম, মালদাতে সভা করেছি, ওখান থেকে বালুরঘাটে সভা করেছি, আজ এখানে এসছি, কালকে রানাঘাট যাব। প্রত্যেক জায়গায় যতগুলো আমার ডিস্ট্রিক্ট আছে সব জায়গায় যাব। তার কারণ কি, কেন যাচ্ছি, কেন আমি ঘুরে বেড়াচ্ছি, কেন আপনাদের সাথে দেখা করতে এসেছি? আমি তো নির্বহালে 5 স্টার হোটেলে বসে থাকতে পারি না। কারণ খালি একটাই, कि 2026 ইলেকশনে আমাদের জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। अगर हम 2026 में नहीं जीते तो हमारा ये अस्तित्व खत्म हो जाएगा, नहीं होगा ना। हाँ, तो कैसे वो नहीं होगा? तो हमारे सबाई के एक साथे एक छाता नीचे एसे ভোট করতে হবে, সবাইকে এক ছাতা নিচে এসে ভোট করতে হবে। से अगर किसी को बुरा भी लगा होगा उनसे हाथ मिला के गले मिला के दोस्ती कर लीजिए वोट तक, लेकिन वोट करके हमको विजयी बनाइए। और हम जीतते हैं तो आप जीतते हैं, और आप जीतते तो हम जीतते हैं। तो इसीलिए कह रहा हूं, এই জন্যই বলছি আমি এত জায়গায় ঘুরে বেড়াচ্ছি। নেক্সট আমি যাব নর্থ বেঙ্গল, শিলিগুড়ি, এমন কোনো জায়গা নিয়ে আমি ছাড়বো না। একটাই কারণ, তার কারণ হলো এই যে আমাদের প্রশাসন চলছে, এ সবাইকে মিথ্যে কথা বলছে। এই দেখুন পুরুলিয়াতে কি কি না করেছি। পুরুলিয়া আমি এসে দেখছি যে পুরুলিয়াতে সব থেকে বেশি খনিজ পাওয়া যায়, তার অবস্থা দেখুন। এটা কি সত্য? এটা মিথ্যে, ये झूठ है कि पुरुलिया में संस्कार हुआ है, पुरुलिया में बहुत बढ़ोतरी हुई है। मैं पुरुलिया घूम के आ रहा हूं, तो झूठ क्यों नहीं कर सकते आप? क्योंकि आपको लोगों को रिश्वत देनी है। 1000 টাকা লক্ষ্মী ভান্ডার কি কিছুই না। ये रिश्वत के सिवा क्या है? अपनी दिन नो प्रॉब्लम। কিন্তু একটা কথা মনে রাখবেন, পশ্চিমবঙ্গের লোক একটুখানি হয়তো সরল কিন্তু বোকা নয়। পশ্চিমবঙ্গের লোক সরল কিন্তু বোকা নয়। এবারের এই সময় এসে গেছে এখন, এক গালে থাপ্পড় মারলে আর এক গালে এগিয়ে দেবো। আমি বলছি দেবেন না। এবার এক গালে থাপ্পড় খেলে তার জবাব কি দিতে হবে আপনারা সবাই জানেন, আমি মুখে বলবো না।
एक में थप्पड़ दिया तो उसके बदले में क्या देना है आपको मालूम है, हम मुंह से नहीं बोलेंगे। आपने क्या किया अभी? आपको ना हिंदू के प्रति कोई सहानुभूति है, ना सिख, ना क्रिश्चियन, ना आदिवासी, ना किसी को। आपको हमारे प्रति कोई सहानुभूति नहीं, কোনো ভালোবাসা নেই আমাদের প্রতি। আজ আমাদের খগেনদার সাথে কি করলেন? মেরে রক্তাক্ত করে দিলেন। কোনো আদিবাসীর কোনো ইজ্জত নেই। থানাতে পিটিয়ে মারলেন আমার আদিবাসী ভাইকে। এটা ভালোবাসা? এ সব মিথ্যে, সব মিথ্যে। তাই বলছি এবার সময় এসে গেছে, যা দেবেন আবার তা ফিরিয়ে দেবো। এই প্রতিশ্রুতি নিন যে যা দেবেন সেইভাবে ফিরিয়ে দেবো, তবেই আমাদের জিত হবে। हाँ, जियो दादा तो बोल रहा है, ये करके दिखाना है। हाँ, करके दिखाना है, मतलब दिखाना है। ये এসআইআর নিয়ে কত চেঁচামেচি। এই দেখুন, কিছুদিন আগে ওই ছেলেটাকে বললো এমন টর্চার করেছে, মারা গেছে। আমি তার প্রতি সহানুভূতি জানাই, তার পরিবারের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম সহানুভূতি রইল। দেখুন কি হলো, কিচ্ছু নেই, হঠাৎ লাশ পাওয়া গেল। তারপরে তার ফ্যামিলিকে বলা হচ্ছে কি আপনার ছেলে মারা গেছে, তাড়াতাড়ি আসুন। যারা ভাগ্যিস ভালো বলেননি এসআইআরে মারা গেছেন। এখন তো যায় যে মরছে তাকেই বলছেন এসআইআর। অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছেন, এত ভয় পেয়েছেন যার কোনো রাস্তাই নেই। কালকে দেখুন, কালকে কি হলো, সুকান্ত দার গাড়িতে আবার সেই অ্যাটাক। কেন করছেন? কিসের জন্য করছেন? আমরা তো কারোকে নফরত করি না, আমরা তো বলি না আমরা মুসলিমদের নফরত করি। আমরা আসি যেখান থেকে আসুক, তাদেরও ভোটের অধিকার, नागरिक नहीं है। उनके लिए प्रतिवाद कर रहे हैं।